সমকাল সংবাদ এই চ্যানেলকে আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা সকলে এই চ্যানেলটি দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বঙ্গ বিজেপির সংকল্পপত্র ও আগামী 5 বছরের ব্যারাকপুর বিধানসভার উন্নয়নের প্রকল্প ঘোষণা করল ব্যারাকপুর বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি। ব্যারাকপুর থেকে সুস্মিতা দেবনাথের রিপোর্ট, সমকাল সংবাদ। এইসব মিলগুলোতে মালিকদের টাকা থেকে মিলগুলোকে বন্ধ করে রাখছে, কি বলবেন? আমি বলতে পারবো না তিনি তার এখন দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় জানা আছে নিশ্চয়ই যে কদিন আগে রাজ চক্রবর্তী গিয়ে ফোনে স্পিকার অন করে কোনো এক মিল মালিকের সাথে কথা বলেছিল। তো রাজ চক্রবর্তীকে এই ধরনের পয়সা দিয়ে মিল মালিকদের সাথে এই ধরনের কোনো গোপন আন্ডারস্ট্যান্ডিং করে রেখেছে যে ফোন করে বললে তারপরে মিলগুলো দেবে। এই ছেলেও কথা বলে কোনো লাভ নেই। আপনি ওসব ছাড়ুন, কালকে তৃণমূলের সভা থেকে একজন মানুষ একজনের চেন চুরি হয়ে গেছে। আপনি ভাবতে পারছেন পরিস্থিতি? তৃণমূলের সভা চলছে, সেখানে তাদের নিজেদের দলীয় কর্মী সমর্থকদের তাদের চেন চুরি হয়ে যাচ্ছে। কোথায় আছি আমরা? মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তার সভা চলাকালীন চুরি হয়ে যাচ্ছে, এবং শুধু চেন চুরি হয়নি, আরো তো কয়েকটা খবর হয়নি, কয়েকজনের মানিব্যাগ চুরি হয়েছে। এই ধরনের ঘটনা ঘটেছে। কালকে ওভারঅল গোটা ব্যারাকপুর আর টিটাগড়ের থানায় খোঁজ নিয়ে দেখবেন কোনো চুরি চিন্তায় কোনো কেস থানায় রিপোর্টেড হয়নি, কারণ সমস্ত চোর ওই পিরিয়ডটায় সমস্ত তো ওই জায়গাতেই ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলে সমস্ত চোরেরা ওখানে ছিল। ব্যারাকপুরের সাংসদ বলেন যে টিটাগড় এখন বদলেছে, তো টিটাগড় তো সেই জায়গায় রয়েছে। ব্যারাকপুরের সাংসদ বলছেন সাংসদ অত্যন্ত ভালো। ব্যারাকপুরে কৌস্তব বিজয়ী হয়ে এসে ব্যারাকপুরের উন্নয়নে প্রথম কোন কাজটি অগ্রাধিকারে রাখছে? দেখুন, আমি ব্যারাকপুরের এই বেকারত্বের যে জ্বালা দেখেছি যুব সম্প্রদায়ের মধ্যে, আমার মনে হচ্ছে ব্যারাকপুরের শিল্পাঞ্চলের এই কারখানাগুলো যদি খোলা যায়, এই কারখানাগুলো যদি আবার পুনরুজ্জীবিত করা যায়, এখানে বহু মানুষের অন্য সংস্থান হবে। আমি মূলত অন্য সংস্থানের জায়গাটাই আমার কাছে অগ্রাধিকার। দ্বিতীয়ত, বহু মজদুররা আছেন, মিল মজদুর শ্রমিকরা যারা রয়েছেন, তাদের কোয়ার্টারগুলো খুব বাজে অবস্থায় আছে। সেগুলোকে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় এনে তাদেরকে যদি গৃহ তৈরি করে দেওয়া যায়, সেটা আমার অগ্রাধিকার থাকবে। এরকম বিভিন্ন জায়গায়, যেমন অন্য বস্ত্র বাসস্থান, এই তিনটে মূল ফোকাস আমার থাকবে। ব্যারাকপুর আমি বলছি, গতকাল আমি সুইপার কলোনিতে গেছিলাম, যেটা আমাদের ব্যারাকপুর যেভাবে মানুষজন থাকে এভাবে থাকা যায়, যেভাবে নিকাশি ব্যবস্থা, যেভাবে বাড়ির ছাদ, এভাবে থাকা যায়। আমার মূলত এই ফোকাসগুলো থাকবে অন্য বস্ত্র বাসস্থানে, তিনটে মূলত ফোকাস জায়গাতে আমরা কাজ করতে চাই। আমরা আক্ষরিক অর্থে দৃষ্টান্ত হয়ে থাকতে চাই যে কাজ করার ইচ্ছা থাকলে কি পর্যায়ে কাজ করা যায়। পোস্টাল ব্যালট নিয়ে একটা অভিযোগ শুরু হয়ে গেছে, এটা নিয়ে কি বলবেন? সারা জায়গায় যেখানে পোস্টাল ব্যালট রয়েছে, তৃণমূলের বিরুদ্ধে একটা অভিযোগ আছে, কি? দেখুন, পোস্টাল ব্যালট নিয়ে বিভিন্ন জায়গায় আমরা অভিযোগ পাচ্ছি, বিভিন্ন জায়গায় মানুষজনকে প্রভাবিত করা হচ্ছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন যে রাজ্য সরকারি কর্মচারীরা আর যাই হোক তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে সারমেয়র সাথে তুলনা করেছিল, কেউ করতে না করেছিল। ভারতীয় জনতা পার্টি তার ঘোষণাপত্রে বলেছে, ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হলে সপ্তম পে কমিশন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য তাদের বকেয়া ডিএ প্রদান করা হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের ভরসা ভারতীয় জনতা পার্টির প্রতি বিভিন্ন জায়গায় পোস্টাল ব্যালটের মধ্যে যেখানে কেউ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিচ্ছে, পাশে আর একটা এন্ট্রি করে ব্যালটটা যাতে ক্যান্সেল হয়ে যায়, এই ধরনের কার্যকলাপের সাথে তৃণমূল কংগ্রেস লিপ্ত হচ্ছে। আমরাও বিষয়টা নিয়ে আরোর সাথে কথা বলেছি, রিটার্নিং অফিসারের সাথে কথা বলেছি। আমার মনে হয় বিষয়টা দ্রুত সমস্যার সমাধান। রাজ চক্রবর্তী বলছে কৌস্তব বাগচি জামানত জব্দ করবে, তাহলে কি করবেন রাজ চক্রবর্তী? আমাদের জামানত জব্দ না, আমি তো বলছি রাজ চক্রবর্তীকে হারাবো নিশ্চিত থাকবে। কতটা কনফিডেন্স? 100% কথা। রাজ চক্রবর্তীকে হারাবো। রাজ চক্রবর্তী বলুন, আমাদের জামানত জব্দ না করতে পারে, পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাবে বলুন। আমি চ্যালেঞ্জ করছি রাজ চক্রবর্তী, আমার যদি জামানত জব্দ না করতে পারেন, রাজ চক্রবর্তী নিজমত থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন, বলুন যে আমি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাবো, বলুন। সব হাওয়ায় কথাবার্তা বলে লাভ নেই। ডুপ্লিকেট সিনেমা বানিয়ে নিজের চিন্তা ভাবনাগুলো এই ধরনের এত কদর্য জায়গায় চলে গেছে। সব
সে তো কথা বললেন, আপনি ব্যারাকপুরের মানুষের মনের কথা শুনুন, ব্যারাকপুরের মানুষের পালস বোঝার চেষ্টা করুন। গোটা ব্যারাকপুরের মানুষ একটা বিষয়ে আশ্বস্ত যে তারা নিজের ঘরের ছেলেকে পাচ্ছে আগামী 5টা বছর। বাংলার কৃষ্টি সাংস্কৃতিক একটা ঐতিহ্য আছে। বিভিন্ন মঞ্চের রাজনৈতিক নেতারা যেভাবে একটা তৃণমূলের গতকাল বীরভূম একটা পিস করে কেটে দিল, এটা কি কি রাজনৈতিক নেতাদের? দেখুন, এটা বাজার গরম করার ট্যাকটিক্স। আমি আপনাদের বলছি, আমাদের সরকার ক্ষমতায় এলে আমরা রাজ্যে যখন পরিবর্তন হবে আপনারা দেখবেন শান্তি শৃঙ্খলা কি করে বজায় রাখবে। আমি বলছি, আমাদের যদি সরকার হয়, আমি যদি এলাকার বিধায়ক হিসেবে নির্বাচিত হই, কোনো তৃণমূলের কর্মী সমর্থকদের গায়ে হাত পড়বে না, কারণ বাড়িতে একটা ইট পর্যন্ত। আমাদের কোনো উত্তেজিত কর্মী আর তৃণমূলের কোনো ধরুন অত্যাচারী কোনো নেতা, তাদের মধ্যেখানে ঢাল হয়ে আমি দেখি না। বিরোধীরা বলছে যে মেরুকরণের রাজনীতি, ধর্মের সাথে রাজনীতি মিলিয়ে দিচ্ছে যে বিজেপি, এটা কি কতটুকু সঠিক? প্রথম আমরা তো বলি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, কিন্তু হ্যাঁ, কোনো রাজনৈতিক দল হিন্দুদের পক্ষে কথা বলে, কোনো রাজনৈতিক দল। বিজেপি হিন্দুদের হয়ে কিছু কিছু সময় কথা বলে, বলতে হিন্দুদের জন্য যদি কেউ না কথা বলে তাহলে কে বলবে? একটা তো কাউকে থাকতে হবে যারা হিন্দুদের পক্ষে কথা বলে। হরগোবিন্দ দাস চন্দ্র দাসের পক্ষে যদি বিজেপির কথা না বলতো তাহলে তো লোকে জানতোই না যে ধর্মীয় কারণে হরগোবিন্দ দাস চন্দ্র দাসকে কুপিয়ে খুন করে দেওয়া হয়েছে। কোথাও কোথাও তো হিন্দুদের জন্য কাউকে কথা বলতে হবে না, হিন্দুরা তো অবহেলিত অবাঞ্ছিত হয়ে থাকে। 70% যেখানে হিন্দুরা, সেখানে হিন্দুদের জন্যই বলা কেউ থাকবে না, বলার কেউ থাকবে না, এটা হতে পারে না। আমাদের জায়গায় জায়গায় দুর্গা মূর্তি, কালী মূর্তি ভাঙবে, এগুলো আমরা বলতে পারবো না, প্রতিবাদ আমরা করতে পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায় করবেন না, মোহাম্মদ সেলিমরা করবেন না, কিন্তু আমাদের তো করতে হবে। ভোটের সময় 100 হেলিকপ্টার 200 প্লেন আসছে, কিন্তু যখন ওই পুলওয়ামা যে ঝামেলাটা হলো, সেই ঝামেলার সময় কেন্দ্র বাহিনী কি করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে হেলিকপ্টার নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো হেলিকপ্টার নিয়ে, হেলিকপ্টার কি আছে? ওদের যা পয়সা আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি করে পয়সা বানিয়েছে, ওদের 100 হেলিকপ্টার তো কিনে নিতে পারে। এসব বাজার গরম করে কথাবার্তা বলে লাভ আছে কোনো? এসআইয়ের প্রক্রিয়ায় এখনো বহু মানুষ উৎকণ্ঠায় আছে, তাদের নাম এখনো বিবেচনাধীন। দেখুন, আমি কিছু গতকাল বলছি, সেটা হচ্ছে রাজ্য সরকার নিজেদের স্টেট ইনস্ট্রুমেন্টালিটিসের কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় লোকজনদের নাম বাদ দিয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের কাজে লাগিয়ে বিভিন্ন মানুষজনদের বৈধ ভোটারদের বাদ দিয়েছে। আমরা বলছি, এটা আমরা বারংবার ইলেকশন কমিশনকে কমপ্লেন জানিয়েছি, বহু মানুষজনকে আমরা বলেছি এগুলো নিয়ে আপনারা তদবির করুন। আমরা আমাদের দিক থেকে দলীয়ভাবে স্টেটের আমাদের পার্টি অফিস থেকে এই বিষয়টা নিয়ে ইলেকশন কমিশনকে জানানো হয়েছে। আমরাও আমাদের মতন করে যে কমপ্লেন্সগুলো আসছে আমরাও আরোকে ফরওয়ার্ড করছি বিষয়গুলো, যাতে দ্রুত নিষ্পত্তি হয়। কারণ গতকাল সুপ্রিম কোর্টে মামলা আছে, সুপ্রিম কোর্টে তো বলে যে ট্রাইব্যুনাল যা, এই নামেই ট্রাইব্যুনাল, কোনো ফাংশনিং এর কোনো জায়গা নেই, এগুলো করতে দিচ্ছে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় করতে দিচ্ছে না, ডিসফাংশনাল করে রেখে দিচ্ছে। আমরা এই জায়গাতে আমাদের আপত্তির কথা আগেও জানিয়েছি। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলেছেন যে ভোটের আগে কেন্দ্রীয় যেসব সংস্থাগুলো আছে, যেমন ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এদের ডুবিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের ভালো ভালো দাম। আপনার বাড়িতে তো ইডি পাঠাচ্ছে নাকি? আমার বাড়িতে তো কেউ ইডি পাঠাচ্ছেন। তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো লোকের বাড়িতে কেউ ইডি পাঠাচ্ছে। যাদের বাড়িতে ইডি যাচ্ছে, যাদের বাড়িতে যাদের দুর্নীতি আছে, যাদের গায়ে কালি আছে, তো সেখানে খুব স্বাভাবিক পুলিশ তো তার বাড়িতেই যাবে যার ক্রিমিনাল রেকর্ড আছে, যিনি দোষ করে থাকেন। দোষ করলে যদি দোষ না করতো কেন ইডি সিবিআই যাবে? আর ইডি সিবিআই নিয়ে এত আপত্তি যখন পশ্চিমবঙ্গ পুলিশ যদি সঠিকভাবে কাজ করতো, ইডি সিবিআই তো প্রয়োজনই করতো না। বলছে এটা কনস্পিরেসি, ঠিক ভোটের মুহূর্তটাই। শুনুন, এই তদন্তগুলো প্রত্যেকটা কোর্টের অর্ডার অনুযায়ী কোর্ট মনিটরিং হচ্ছে। এখানে কেন্দ্র সরকার, কেন্দ্রীয় কোনো নেতৃত্ব, কোনো মন্ত্রী, কারোর এখানে কোনো শ্রেণী, সবটাই কোর্টের আওতায় হচ্ছে। এই জন্য চোরেদের জেল যেতে হবে, এটা স্পষ্টত শুনে রাখবে। যারা পুরো এরকম অনেক ধরনের লোকজন আছে যাদের বাড়িতে ইডি রেড হওয়ার পরও এখনো মুখ ফুলিয়ে পড়ে থাকে। শেষ প্রশ্ন, ফায়ার মিনিস্টার সুজিত বসু এবং খাদ্য মিনিস্টার, ফুড মিনিস্টার রতিন ঘোষকে ডাকা হয়েছে, কিন্তু তারা যাচ্ছেন না কেন? ভয়ে? স্বাভাবিক, আমি যদি চুরি করে থাকি আমার তো আমাকে যদি ইডি ডাকে, আমাকেও তো একটা মামলার সাক্ষী হিসাবে ইডি দুবার ডেকেছে। একটা বিষয়, আমি একটা সংস্থার বিরুদ্ধে একটা দুর্নীতির অভিযোগ করেছি, আমাকে দুবার ইডি থেকে ডেকেছি। সেটা আপনি জিজ্ঞাসাবাদ শেষ করে তাদের হাতে যা যা তথ্য দেওয়ার দিয়ে এসেছি। ওরা যদি দোষী না থাকে, একটা তদন্তকারী সংস্থা ইনভেস্টিগেশনে কোঅপারেট করার যেখানে বিষয় থাকে, সেখানে তো অবশ্যই কোঅপারেট করতে হবে। আমি এই দোষী না করতে আমার অসুবিধা কি আছে? লাস্ট কোয়েশ্চেন, ব্যারাকপুরের একজন বিজেপির কার্যকর্তা
তাকে মেরে ফেলা হলো, তার জন্য কি ইডি সিবিআই ব্যবস্থা করা হবে যাতে তাদের দোষীদের তাকে ধরা যায়? মনীষ শুক্লার দোষীদের কি ধরার জন্য ইডি সিবিআই লাগানো এবং হবে? মনীষ শুক্লার মামলাটি এই মুহূর্তে ট্রায়াল স্টেজে, এবং আমি আপনাদের কথা দিচ্ছি মনীষ শুক্লার যে মার্ডারের যে তদন্ত সেটা কমপ্লিটলি একটা পারফরমেন্স ইনভেস্টিগেশন, যদিও এটা খুব ডিফিকাল্ট এই স্টেজে দাঁড়িয়ে ইনভেস্টিগেশনের জায়গাটা, তবে আমি ডক্টর চন্দ্রমণি শুক্লার সাথে কথা বলেছি এই বিষয়ে নিয়ে, আঙ্কেলের সাথেও আমার কথা হয়েছে। আমাদের যদি সরকার আসে আমরা একটা ইনভেস্টিগেশনের চেষ্টা করবো, ইনভেস্টিগেশন ওনারা খুব ফার্দার ইনভেস্টিগেশনের চেষ্টা করবো যাতে আবাসটাকে রিওপেন করা যায়। আমি আবারও বলছি আইনগতভাবে এটা খুব ডিফিকাল্ট, ডিপেন্ডেন্সি অফ ট্রায়াল, তাও আমরা চেষ্টা করবো যাতে এটা করা যায়। বারাকপুরে চতুর্মুখী লড়াই, শেষ করা যাবে। আপনি শক্তিশালী কাকে মনে করছেন এবং এই ভোটে আপনি ব্যারাকপুর বাসীদের কি বার্তা দিতে চাইছেন? আমি শক্তিশালী একমাত্র মানুষকে মনে করছি। মানুষ শক্তিশালী, মানুষ বিচার করবে, গণদেবতা তাদের উপরে সব বিচারটা ছেড়ে দিচ্ছি। মানুষ যদি আমাকে আশীর্বাদ করে আমি জিতবো, মানুষ যদি আমাকে আশীর্বাদ না করে আমি জিতবো না। বারাকপুর কাছে বার্তা ভোটে আমি আপনাদের ঘরের ছেলে, আমি সবাইকে বলেছি আমি আপনাদের নেতা হতে আসিনি, আমি আপনাদের ঘরের বেটা হয়ে থাকতে এসেছি। এটাই আমার বার্তা, কাজ কর্ম সমস্তটাই। আমি বারবার বলছি মানসিকতার প্রশ্ন। ব্যারাকপুর আমার শহর, 294টা বিধানসভার মধ্যে ব্যারাকপুরকে 1 নম্বর বিধানসভা বানাতে চাই এবং তাতে করে সমস্ত ব্যারাকপুরবাসী সেটাকে সহমত হচ্ছে। ব্যারাকপুর ভূমিপুত্র হিসেবে আপনার কতটা অ্যাডভান্টেজ? অ্যাডভান্টেজ বলবো না, আমি ঘরের ছেলে। মানুষ নিজের বাড়ির ছেলে থাকতে বাইরের লোককে বুঝতে যাবে না। ধন্যবাদ। এই